রোদে দেওয়া ঝামেলা ছাড়া যদি আমসত্ত্ব বানানো যায় তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমসত্ত্ব রেসিপি রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। প্রথমে আমি আমগুলোকে এভাবে ছিলে নেব। আমি আজকে সবগুলো আম দিয়ে বানাবো না, এখানে আমি দুটো রেসিপি বানাবো। একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর একটা পরে অন্যদিন শেয়ার করব। আমি চাকু দিয়ে কাটছি, আপনারা চাইলে দা দিয়েও কাটতে পারেন। সবগুলো আমি কেটে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। ধোয়া হয়ে গিয়েছে, আমি এখন চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে এক্সট্রা কোনো পানি দিব না, যেহেতু রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমসত্ত্ব বানাবো। আর চিনির পরিমাণটা আপনারা বেশি দিবেন, যদি কম দেন সেক্ষেত্রে আপনার আমসত্ত্বটা হবে না, রোদে দিতে হবে। এটা আমি আলতো হাতে একটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আর এখন আমি একটা ছালনি বা চাকনি দিয়ে ছেলে নেব। এই যে আমি এটা দিয়ে ছেলে নিব। এখন এই যে একদম পিওরভাবে আমি যে ছেলে নিয়েছি, দেখুন কতটা পিওর হয়েছে। এখন আমি চুলার মধ্যে আবারও চলে যাব। এই যে আমি অর্ধেকটা পরিমাণ পিওর রেখেছি আমের, আর অর্ধেকটা পরিমাণ দিয়ে আমি এখন আমসত্ত্বটা বানাবো। এখন আমি আমসত্ত্ব বানানোর জন্যে আমি প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিলাম আমি হাফ টেবিল চামচ বিট লবণ। এখানে দিলাম আমি ভাজা মরিচ ফাঁকি করে নিয়েছি, আর দিয়ে দিলাম চাট মশলা। এই চাট মশলাটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় আচার বা আমসত্ত্ব। এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিব। আর আমি দিয়ে দিব সামান্য একটু ফুড কালার, গ্রিন ফুড কালার। আমার কাছে মনে হয় যেন ফুড কালারটা দিলে আমসত্ত্বর কালারটা অনেক সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ এটা দিলে যে আপনাদের আমসত্ত্ব টেস্টি হবে তা না, এটা জাস্ট সুন্দরের জন্যে কিন্তু দেওয়া। এই যে দেখুন, এদিকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিলাম। 5 মিনিটের মতো রান্না হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটের মধ্যে হালকা একটু তেল ব্রাশ করে নেব। আমি হাত দিয়ে এভাবে লাগিয়ে নিব তেলটা। তেল লাগানো হয়ে গিয়েছে, এখন আমি আমসত্ত্বের যে ফিরিটা আছে সেটা এভাবে দিব। আপনারা আপনাদের মতো সাইজ করে দেবেন। আমি একটু বেশি মোটাও দিব না, আবার পাতলাও দিব না। এই যে দেখুন, আমি এখন পাখার নিচে রেখে দেব সারা রাতের জন্যে। এই যে দেখুন, সকালবেলা আমি ফিরে আসলাম। দেখতে তো পাচ্ছেন অলরেডি কিন্তু আমসত্ত্বটা একেবারে রেডি। এই যে এখন আপনাদেরকে কেটে দেখাবো। এইভাবে আমসত্ত্ব কিন্তু বানালে বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, ছোট বড় সবাই। আমার বাচ্চারা তো খুবই মজা করে খায়। আর এই মরিচ পাখিটার মধ্যে কিন্তু তেমন একটা জাল নেই, কম জাল, সেজন্য আমি একটু মরিচের ফাঁকিটা একটু পরিমাণে বেশি দিয়েছি। দেখুন, এভাবে বাস করে আপনারা কাঁচের জারের মধ্যেই ভরে বা বয়মের মধ্যে ভরে আপনারা রেখে দিতে পারেন। আর যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করেন সেক্ষেত্রে 2-3 মাস পর পর একবার রোদে দিলে হবে। দেখুন অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। আর এখানে আমি আরও একটা আমসত্ত্ব হয়েছে, বাকি যে আমসত্ত্বর ফেরতটা ছিল সেটা আমি এই থালার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, এটা আমি কিন্তু পাতলা করে দিয়েছি, যেহেতু আমার আমসত্ত্বর ফেরতটা একেবারে কম, সেজন্যে। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।